এই হলো রকি আইল্যান্ডের সৌন্দর্য। জলের আওয়াজ কিন্তু প্রচন্ড। এভরিওয়ান, আজ 22 অক্টোবর। তো আমরা আছি ডুয়ার্সের কনক রেসিডেন্সিতে। তো এখন ভোর 5:30 বাজে, আমরা বেরোচ্ছি জঙ্গল সাফারিতে। কি করি, কোথায় যাই, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, আমরা যে জিপে যাব সাথে গাইডও থাকবে, তো সমস্ত কিছু ডিটেলস ওনার থেকে জেনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন বাইপাস লাইফ। আর কিভাবে কি এটা বুক করবেন সমস্ত কিছুই আপনাদের বলে দেবো। তো সঙ্গে চলুন আমাদের, এখন আমরা বেরোচ্ছি, দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। এই যে জিপে করে যাচ্ছি, এখন আমরা 3 জনই আছি। এই যে, আর এই যে রফিক দা আমাদের ড্রাইভার কাম গাইড, নিয়ে যাচ্ছেন আমাদের। এই যে জিপে যাচ্ছি আমরা, দেখা যাক কি দেখতে পাওয়া যায় আজকে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এই যে দেখুন, জিপে আছি আমরা। সবাই গুড মর্নিং বলো। কি বলছে, কি মনে হচ্ছে, দেখতে পাবো কিছু? সব লাখের উপরে, দেখা যাক। আমাদের আশা রাখছি, এই যে ড্রাইভার দাও বলছে, গাইডও বলছে আমাদের যে আশা রাখতে হবে, ভাগ্য ভালো থাকলে দেখতে পাওয়া যাবে। দেখুন, যাই হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন আমাদের সঙ্গে। চলে এসেছি ন্যাশনাল পার্কের গেটের কাছে। আর এই যে টিকিট কাউন্টার দেখাচ্ছি আপনাদের, বাট আমাদের এগুলো কিছু ঝামেলা নিতে হবে না, কারণ আমাদের গাইড সমস্ত করে দিচ্ছে। জঙ্গল সাফারির টিকিট কাউন্টার, এই যে জিপসি আমাদের ওখানে যেটাতে এলাম সেটা সমস্ত কিছু এখানে রেজিস্টার করে নিচ্ছে। তো কিভাবে কি বুকিং করবো সমস্ত ডিটেলস আপনারা দিয়ে দেবো, দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর এই যে জঙ্গল সাফারি টিকিট কাউন্টার, যে গাইড কাম ড্রাইভার উনি কাউন্টারে আছেন। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা বেরোবো এবার সাফারির জন্য। এই যে কাকু, ইনি আমাদের গাইড কাম ড্রাইভার জঙ্গলের মধ্যে, ইনি আমাদের নিয়ে যাচ্ছেন, আমরা এখন এনার দায়িত্বে। তো এটা আমাদের আজকে ফার্স্ট গাড়ি ঢুকছে আমাদের গাড়িতে। আমরা যাচ্ছি, এগোচ্ছি জঙ্গলের দিকে। উনি আমাদের গাইড, দেখালাম আপনাদের। তো এই কাঁচা পাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের দিকে। চলুন, কি ভাগ্যে আছে দেখা যাক, কি দেখতে পাই। যে আমরা জঙ্গলে ঢুকে গেছি, এই জঙ্গলে, গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গলে। আর দেখা যাক কিছু দেখতে পাই কিনা, আপনাদের দেখাচ্ছি, দেখুন। ঘন জঙ্গল একদম। আচ্ছা, এটা গরুমারা ন্যাশনাল পার্কে এ তো? আচ্ছা আচ্ছা, মানে গরুমারাই, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরে বাবা, পুরো জঙ্গলের আয়তন 963 স্কোয়ার কিলোমিটার। বাপরে বাপ, অনেক বড়। আচ্ছা, এই যে দেখা যাক কিছু ধরা পড়ে কিনা ক্যামেরায়, চেষ্টা করছি। এই জিপে দাঁড়িয়ে সবাই হাই বলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখা যাক যদি লাক ভালো থাকে কিছু না কিছু নিশ্চয়ই চোখে পড়বে, আপনাদেরও দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা পুরোটা, চোখ রাখুন ভিডিওতে। জঙ্গল আরো ঘন হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ভেতরটা। নিশ্চয়ই কিছু না কিছু আছে, হয়তো চোখে ধরা পড়ছে না এখন,
বাট এত ঘন জঙ্গলে আছে তো বটেই। আর ভাগ্য ভালো থাকলে আমাদের চোখে ধরা পড়বে, ক্যামেরার লেন্সে ধরা পড়বে, আপনারাও দেখতে পাবেন। চোখ রাখুন ভিডিওতে পুরোটা। এই যে দেখুন, এটা জঙ্গলের ভিতরে আদিবাসীদের গ্রাম, কিছু ঘর এখানে রয়েছে, ছোট্ট একটা গ্রাম, 10-12 ঘর। এটা পেরিয়ে আবার জঙ্গল আরো ঘন। এই যে দেখুন ময়ূর একদম চোখের সামনে। এই যে খাচ্ছে। এভরিওয়ান, তো আপনাদের দেখালাম যে সাফারিতে আমাদের লাক ফেভার করলো না, তাই খুব একটা বেশি কিছু আমরা দেখতে পেলাম না। তো অনেক সময় লাক সবার সেম যায় না সাফারির ক্ষেত্রে, কারণ আমাদের পাশাপাশি আরো প্রচুর গাড়ি ছিল, তারাও সেম অনেক কিছু না দেখতে পেয়েই ফিরে এসছে। যাই হোক, একটা অভিজ্ঞতা হলো, একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ জঙ্গল সাফারি এই ফার্স্ট আমাদের, তো এটাও একটা অভিজ্ঞতা। তো যাই হোক, আমরা সেসব সেরে এখন হোটেল ফিরেছি। তো আমরা এবার বেরোবো ঝালং বিন্দু এবং আরও অন্যান্য কিছু পয়েন্ট, মানে যেটা 7 পয়েন্টস নামে সবাই জানে, সেই পয়েন্টসগুলো করতে। বাট আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা বেরোচ্ছি এখন একটা গাড়ি হায়ার করে, কারণ পাহাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে স্ট্রিপগুলো আছে সেগুলোতে ড্রাইভিং করা আমাদের জন্য একটু প্রবলেমেটিক। তো আমরা ডিসাইড করলাম যে গাড়ি হায়ার করে গেলেই একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, যেরকম আমরা ঋষভে এক্সপিরিয়েন্স করেছিলাম সেই জিনিসটা আবার যেন রিপিট না হয়, সেই জন্যই আমরা ভাবলাম যে না, গাড়ি একটা হায়ার করে নিলে। তো হোটেলের যিনি ওনার, তাকেই আমি বলে আমরা একটা গাড়ি হায়ার করেছি। তো আমি যাবতীয় ডিটেলস আপনাদের দিয়ে দেবো এবং কোন কোন পয়েন্টসে কী কী আজকে দেখাই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন বাইপাস লাইফ। আর পড়েছি ডুয়ার্সের 7 পয়েন্টসের উদ্দেশ্যে। তো আজকে আমাদের সারথি, আজকে আমাদের যিনি গাইড কাম ড্রাইভার সুব্রত বাবু, ওনার সঙ্গে একটু পরিচয় করে দিই আপনাদের। এই যে ওনার গাড়িতে করেই আমরা যাচ্ছি। তো আপনার মোবাইল নাম্বারটা পরে বলে দেবেন যাতে আমি দিয়ে দিতে পারি ভিডিওতে। আর এখন আমরা ফার্স্ট পয়েন্ট কোথায় চলেছি? ফার্স্ট যাচ্ছি আমরা ওই আপনার চাষা ভিউ পয়েন্ট দেখবো প্রথম। আচ্ছা, তারপরে আমরা যাবো হচ্ছে লালিগুরাস থেকে আমরা যাবো তারপরে আপনার রকি আইল্যান্ড। আচ্ছা, তারপর রকি আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা বিন্দু সাগরের দিকে যাবো। বিন্দু জানান। তো এই হচ্ছে আমাদের পয়েন্টস, এগুলো আমরা করবো। এখন আমরা এই পয়েন্ট বলে একটা জায়গা আছে, হ্যাঁ, দলগাঁও ভিউ পয়েন্ট। তো এগুলো সমস্তই করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। চলে এসেছি আমরা আজকের প্রথম ভিউ পয়েন্ট আমাদের, এবার একদম ফার্স্ট পয়েন্ট বলতে পারেন, চালসা ভিউ পয়েন্ট। দেখাচ্ছি আপনাদের অপরূপ সৌন্দর্যটা চালসার। এই যে দেখুন চালসার পুরো চালসা টাউনটা, চালসার পুরো হিলসটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। এটাই হলো 7 পয়েন্টসের একটা ফার্স্ট, একটা ছোট্ট পয়েন্ট, চালসা ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর, দূরে যতটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি আপনাদের দেখাচ্ছি। এটাই হলো চালসা ভিউ পয়েন্ট, দারুণ সুন্দর জায়গা। এটা একবার যখনই আপনারা এদিকে আসবেন এবং এই পয়েন্টসগুলো করবেন, অবশ্যই কিন্তু চালসা ভিউ পয়েন্টসটা অবশ্যই একবার কভার করে নেবেন। এটা কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির খুব একটা ভালো স্পট, খুব সুন্দর জায়গা। চালসা ভিউ পয়েন্ট বেরিয়ে আমরা এবার এগোচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। আর আমাদের ড্রাইভার কাম গাইড যিনি, উনি আমাদের সমস্ত জায়গাগুলোই ঘুরিয়ে দেখাবেন। তো চলুন, কোন কোন পয়েন্টস নেক্সট আসে সমস্তই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন আমাদের সঙ্গে।
আমাদের নেক্সট পয়েন্ট সামসিং এর দিকে আমরা এগিয়ে চলেছি। লালিগুরাস। আর এই এখন দুদিকে রাস্তার চায়ের বাগানের সমাহার, দুদিকে এই মেটলি, আর এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান। চলে এসেছি আজকে আমরা আমাদের নেক্সট পয়েন্ট, আই লাভ সামসিং, সামসিং ভিউ পয়েন্ট। আর এখান থেকে নেচারের ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আই লাভ সামসিং ভিউ পয়েন্ট, দারুণ সুন্দর। এটা হচ্ছে পিকনিক স্পট একটা, আর সিনি বিউটিটা দেখুন, দারুণ সুন্দর। এই যে দূরে পাহাড়, মেঘ মিশে গেছে পাহাড়ের সঙ্গে, আর এদিকে জঙ্গল, দারুণ দারুণ। তো নেক্সট এবার আমরা চলেছি রকি আইল্যান্ডের দিকে। রকি আইল্যান্ড, তো রকি আইল্যান্ডের দিকে। রকি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই স্টিপ, তো এটা সাবধানে যেতে হবে। রকি আইল্যান্ড যাওয়ার পথে এটা সিনিক বিউটি রাস্তা, পুরো ছাওয়ায় ঘিরে গেছে একদম, বাট রাস্তাটা কিন্তু কিছু কিছু জায়গায় বেশ অনেকটাই স্টিপ, খুব সাবধানে যেতে হবে। এই হচ্ছে রকি আইল্যান্ডের যাওয়ার রাস্তা, হচ্ছিলাম খাড়াই। এই যে এইসব কারণেই আমাদের নিজেদের গাড়ি নিয়ে আসার সাহস হলো না। এইসব কারণেই আমরা নিজেদের গাড়ি নিয়ে আসার সাহস করতে পারলাম না এই যে রাস্তার জন্য। কারণ কলকাতা ড্রাইভিং একটা সম্পূর্ণ আলাদা, আর এখানে পাহাড়ে ড্রাইভিং করা। এই যে এখন এই ডান দিকে এই যে রাস্তার অবস্থা দেখুন। এখানে আমি সাজেস্ট করব যারা কলকাতায় ড্রাইভিং করেন এবং যাদের মধ্যে সেই কনফিডেন্সটা পাচ্ছেন না এইখানে এসে ড্রাইভিং করা, সাজেস্ট করব যে গাড়ি হায়ার করে নিন, তাহলে কিন্তু সবারই সেফটি। রাস্তার অবস্থা দেখুন, এক তো খাড়াই, তার মধ্যে ভেঙে চুরে গেছে। দেখুন ক্যামেরার উপরে প্রকৃতির রূপটা, পাহাড়ের কোলে এই যে মেঘ একদম পুরো ঢেকে গেছে। পাহাড়, জঙ্গল, মেঘ সবই একসাথে পাবেন যদি আপনারা এদিকে ডুয়ার্সে আসেন, নর্থ বেঙ্গলে আসেন। তার নিদর্শনটাই ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের। আর ভিডিও কিন্তু অনেকটাই একটু শেকি হবে, কারণ রাস্তার অবস্থা যা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি রকি আইল্যান্ড, আর একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি আপনাদের, ঝর্ণা বয়ে যাওয়ার দৃশ্য এবং বড় বড় পাথর। এটাই রকি আইল্যান্ডের মেন সৌন্দর্য। রকি আইল্যান্ডের মেন পয়েন্ট, ঝর্ণার আওয়াজ, ঝর্ণার জল আর বড় বড় পাথর, দারুণ সুন্দর। কিন্তু দেখাচ্ছি আপনাদের পাশ থেকে, দাঁড়ান। এই হলো রকি আইল্যান্ড, জল দেখুন একদম কাঁচের মতো পরিষ্কার, আর সেরকমই ঠান্ডা। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। পাথরের খাঁজ থেকে জল বয়ে চলেছে। এই হলো রকি আইল্যান্ডের সৌন্দর্য। জলের আওয়াজ কিন্তু প্রচন্ড। এই পাহাড়ের কোল থেকে জল বয়ে আসছে, আর জল অবিরাম গতিতে বয়ে চলেছে। কোথায় যাচ্ছে এই জল তার কোনো ঠিকানা নেই, কিন্তু সৌন্দর্যটা একদম কোনো তুলনা হবে না, দারুণ। এই হলো রকি আইল্যান্ডের মেন সৌন্দর্য। জলের আওয়াজ যেরকম, জলটা সুন্দর, একদম কাচের মতো পরিষ্কার জল, কোনো রকমের কোনো পলিউশন দেখতে পারবেন না এই জলে, একদম কাচের মতো পরিষ্কার, দারুণ সুন্দর। আর এইখানে বড় বড় পাথর, এদিকেও পাথর, এইদিকেও পাথর, চারিদিকে বড় বড় পাথর। জল কিন্তু প্রচন্ড ঠান্ডা, হাত দিয়ে দেখলাম খুবই ঠান্ডা। এটাই হলো রকি আইল্যান্ড।
আইল্যান্ড কেমন লাগছে? দারুণ সুন্দর জায়গা, যেরকম জল পরিষ্কার কাচের মতো স্বচ্ছ, আর কোনো পলিউশন নেই, দারুণ সুন্দর জায়গা, আর জল প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে রকি আইল্যান্ড, আপনাদের কাছে দেখালাম রকি আইল্যান্ডের ব্রিজ, আর তার নিচে এই যে ঝর্ণার জল বয়ে চলেছে, দারুণ সুন্দর। রকি আইল্যান্ড দেখে আমরা এবার বেরোচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের জন্য। নেক্সট পয়েন্ট কোথায় যাবো আমরা? নেক্সট পয়েন্ট আমরা যাবো ঝালং হয়ে দলগাঁও। ঝালং হয়ে দলগাঁও। তো ঝালং দলগাঁও এটা একটু দূর আছে, একটু দেরি হবে, দুটো পয়েন্ট একটু দূর আছে। হ্যাঁ, গৌরীবাসের উপর দিয়ে যাবো। গৌরীবাস বলে একটা জায়গা আছে, গরিবাসের উপর থেকে। তো সবটাই আপনাদের দেখাবো, দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। আর প্রতিটা পয়েন্টই কিন্তু খুব সুন্দর নিজেদের মতো করে, তো প্রতিটা পয়েন্টের ডিটেলসই আপনাদের শেয়ার করছি, দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। দেখবো দলগাঁও ভিউ পয়েন্ট, তাই তো? দলগাঁও ভিউ পয়েন্টটা করে দেন আমরা যাব ঝালং বিন্দুর দিকে। দলগাঁওটাও খুব সুন্দর জায়গা, এটা আমাদের আজকে ড্রাইভার কাম গাইড উনি বলে দিলেন। এবার কি পয়েন্ট কিরকম কত সুন্দর সবই দেখাচ্ছি আপনাদের। বাট এই হচ্ছে দলগাঁও ওটার রাস্তা, রাস্তা কিন্তু খুবই খাড়াই আছে, খুব চড়াই রাস্তা। মানে যতগুলো 7 পয়েন্টস এর মধ্যে যতগুলোই করলাম সবই রাস্তাগুলো প্রায় এরকমই। তো এখানে ড্রাইভিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এবং ঝালং বিন্দু আসার রাস্তায় কাজ হচ্ছে, তো সেটা একটু দেখে শুনে আসতে হবে। বাকি পয়েন্টসগুলো কিন্তু খুব সুন্দর। তো আমরা এগিয়ে চলেছি এখন দলগাঁও পয়েন্টের দিকে। পয়েন্টটা এলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই চলে এসেছি আমরা দলগাঁও ভিউ পয়েন্টে। এই যে সরকারি গেট বানানো আছে, এখানে 25 টাকা পার হেড টিকিটও কাটতে হবে, একদম সরকারি ডিপার্টমেন্টের টিকিট। আর এই যে ডাইরেক্টরেট অফ সিনকোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সিনকোনা রিসর্ট, ডাকগাঁও। এই যে শুরু হচ্ছে গেট, এখান থেকে গাড়ি ঢুকবে, ঢুকে তারপরে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি আপনাদের। দলগাঁও ভিউ পয়েন্ট, এই হচ্ছে টিকিট, দলগাঁও ভিউ পয়েন্ট, সিনকোনা রিসর্ট। এবারে ভিউ পয়েন্ট আপনাদের দেখ, দলগাঁও ভিউ পয়েন্ট। এখানে সিনকোনা রিসর্ট রয়েছে, আর আদার্স মেডিসিনাল যে বিভিন্ন প্ল্যান্টস হয়, বিভিন্ন যেগুলো থেকে ওষুধ তৈরি হয়, সে সমস্ত এখানে রিজার্ভেশন হয় গভর্নমেন্টের এটা। তো দেখাচ্ছি আপনাদের দলগাঁও ভিউ পয়েন্টের ভিউটা কিরকম আসে, দেখতে থাকুন। এটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টের। গাড়িটা আমরা একটু দূরে সাইড করে আর এসছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি পাথরে বাঁধানো রাস্তা দিয়ে। এই সমস্ত রিসর্টগুলো আছে এখানে থাকার জন্য, এগুলো আপনারা বুক করে থাকতে পারেন। আর এই চারিদিকে আচ্ছা, এই যে আমি এদিক থেকে আমরা হেঁটে এলাম, দলগাঁও ভিউ পয়েন্টের সিনিক বিউটি। ও দারুণ দারুণ, খুব সুন্দর। সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, আর চারিদিকে ওই ফুলের গাছ লেগে আছে, আরো সুন্দর লাগছে ফুলের গাছগুলোর জন্য। রং বেরঙের পাহাড়ি ফুল, দারুণ দারুণ দারুণ। ফুলের গাছ সারি সারি। আর এই হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টের সৌন্দর্য, দারুণ দারুণ দারুণ। ওফ, মেঘের মানে দেখুন, মেঘেদের খেলা চলছে যেন পাহাড়ের কোলেও, দারুণ দারুণ। পাহাড়ের ওই যে ওই পাটটা, ওই ভুটানের গ্রাম, সমস্ত ভুটান ওইটা, ওই দিকটা যে দেখা যাচ্ছে,
এই যে হসপিটাল, বাড়ি, গ্রাম সব। ওদিকে ওপারটা ভুটান, আর এদিকটা আমরা ভারত থেকে দেখছি। দারুণ। এই নিচের যে গ্রাম দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে ঝালং। আমরা এসেছি দলগাঁও, যাওয়ার পথে আবার ঝালং আর বিন্দুটা দেখবো, 2 পয়েন্ট। বাট দলগাঁও পয়েন্ট এখন এনজয় করুন, দারুণ সুন্দর। পাহাড়ের কোলে মেঘেদের খেলা, আর এই দলগাঁও ভিউ পয়েন্ট খুব সুন্দর। দেখুন ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দারুণ, সুন্দর লাগছে। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। নিচের ওই গ্রামটা ঝালং, ওইটা, হ্যাঁ নিচের গ্রামটা ঝালং। আর পাহাড়ের কোলে ভুটানি গ্রাম সব, এই যে সব ভুটানি গ্রাম এগুলো। আর মেঘ মিলে গেছে পাহাড়ের কোলে। কেমন লাগলো? হ্যাঁ, কিরম জায়গা? ঠান্ডাও আছে, এমনি ভিউটাও এই নিজেদের গাড়ি নিয়ে এলে আমরা সাহস পেতাম না, চলে যেতাম, হয়তো দেখতে পেতাম না পয়েন্টস গুলো, আপনাদেরও দেখাতে পারতাম না, মিস হয়ে যেত। খুব খারাপ। হ্যাঁ, রিস্ক না নেওয়াটাই বেটার। আমি তো বলবো রোড ট্রিপ ঠিক আছে নিজের জায়গায়, বাট নিজেদের গাড়ি যতটা অবধি যায় ততটা আসুন, তারপরে গাড়ি বুক করে আসুন। এসে কিন্তু হ্যাঁ, দারুণ 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 দারুণ। পুরো মন খুশি। এই হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট, দারুণ সুন্দর জায়গা। একদম ওপাশে ভুটান দেখা যাচ্ছে, আর এপাশে আমরা আছি বেঙ্গলে, একদম লাস্টের গ্রামগুলোর মধ্যে একটাতে। তো এটাই হলো দলগাঁও ভিউ পয়েন্ট। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব নেক্সট ভিউ পয়েন্ট, ঝালং বিন্দুগুলোর কাছে। এই দুটো পয়েন্ট আছে, ঝালং গ্রাম, বিন্দু গ্রাম, দুটোই দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে, বাইপাস লাইভ, এগিয়ে চলুন। চলে এসেছি আমরা ঝালং এর গ্রামের কাছাকাছি, সামনেই আছে ভিউ পয়েন্ট। সিনিক বিউটির রাস্তার এখানে দারুণ দারুণ, খুব সুন্দর। গ্রামের মধ্যে থেকে দেখুন ব্রিজটা দেখাচ্ছি আপনাদের, হলো ঝালং এর ব্রিজ। নিচ থেকে যেরকম রকি আইল্যান্ড আপনাদের দেখালাম, যে ঝর্ণা বয়ে চলেছে সেরকমই। আর এই সব গ্রাম, পাহাড়ি গ্রাম, ওই ঝালং এর গ্রাম, যেটা আমরা দলগাঁও থেকে দেখালাম নিচের গ্রামটা, সেটাই ছিল ঝালং। সেই গ্রামে এখন আমরা এসেছি, দারুণ সুন্দর দেখাচ্ছি আপনাদের সামনে থেকে। এটা হলো ঝালং বাজার, এই যে ওয়ে টু আর আমরা ওয়ে টু বিন্দু। এই যে দেখুন বিন্দু যাওয়ার রাস্তা অ্যারো করা আছে, এই বিন্দুর রাস্তায় আমরা এখন যাচ্ছি। বিন্দুর রাস্তায় এখন আমরা যাচ্ছি। এখানেও কিন্তু হয়তো টিকিট দিতে হয়, এই যে স্লিপ দেবে। এখানেও কিন্তু একটা পার্কিং বলুন বা এন্ট্রি বলুন বা টোল বলুন, যাই বলুন, একটা ফি দিতে হয়। এই চলে এসেছি বিন্দুর পথে আমরা, আর পাহাড়ি গ্রামের বুক চিরে রাস্তা সমস্ত দারুণ সুন্দর। দেখাচ্ছি, দারুণ সুন্দর পাহাড়ি রাস্তা। বিন্দুর দিকে পাহাড়ের বুক চিরে এই যে রাস্তা বেরিয়েছে সমস্ত, খুব সুন্দর। সবগুলো রাস্তাই দেখে মনে হবে এক, কিন্তু সবগুলোই আবার আলাদা আলাদা ভাবে সুন্দর, খুবই সুন্দর রাস্তা। বিন্দু যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করলাম, দেখাচ্ছি আপনাদের। বাঙালি রেস্টুরেন্ট, মানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। এক আনা বাঙালি আনা, খুব সুন্দর বাঙালি খাবার এখানে পাওয়া যায়, রেটও রিজনেবল আছে। আপনারা এখানে এসে খেতে পারেন যখনই ঝালং বিন্দু যাবেন। এখানে আমরা লাঞ্চ করলাম, খুব সুন্দর জায়গা। এখন এখান থেকে ডিরেক্ট আমরা যাব বিন্দুর দিকে।
বিন্দুর পয়েন্টটা দেখাতে হবে, কেননা সন্ধ্যা হয়ে আসছে, এরপরে পয়েন্টটা দেখানো যাবে না। তো চলুন বিন্দুতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এসছি আমরা বলতে পারেন ইন্ডিয়ার শেষ পয়েন্ট বিন্দুতে, মানে টুয়ার্ডসের দিকে, নর্থ বেঙ্গলের দিকে এলে এই দিকটা ইন্ডিয়ার শেষ পয়েন্ট বিন্দু। খুব সুন্দর জায়গা দেখাচ্ছি আপনাদের, দেখো এই যে বিন্দু মেন পয়েন্টের কাছে রাস্তার দুপাশে এই যে দোকান লেগে আছে, স্টেশনারি দোকান নর্মাল। দোকান একদম পাহাড়ের কোলে বিন্দু গ্রামটা, এটা একদম ইন্ডিয়ার কিন্তু শেষ পয়েন্ট। খুব সুন্দর, এই যে খাওয়ার জায়গাও রয়েছে। এই যে বিন্দুর এই যে ব্যারেজটা দেখুন, দারুণ, খুব জোরে জল আসছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে, কিন্তু সামনে থেকে দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, একদম পাহাড়ের কোলে এই সমস্ত ছোট ছোট দোকান, আর এই যে প্রচন্ড আওয়াজ হচ্ছে কিন্তু জলের। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। ব্যারেজের ওই পারটাই কিন্তু ভুটান, এই পারটা ইন্ডিয়ার লাস্ট, আর ওপারেই ভুটান। পরে যত গ্রাম পাবেন সমস্ত ভুটানি গ্রাম। আর এই ব্যারেজের এখান থেকে কোল থেকে তো জল বয়ে আসছে, দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। জলের আওয়াজ প্রচন্ড, কিন্তু এখানে আমরা আওয়াজ পাচ্ছি খুব মানে আওয়াজ হচ্ছে, এবং জল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা জল। নর্থ বেঙ্গল এলে কিন্তু শালং বিন্দু রোড ট্রিপ করাটা খুব দরকারি, দারুণ সুন্দর জায়গা। আর আমি আশা করিনি ভুটানটাকে এত কাছাকাছি থেকে দেখতে পারবো। কোনোদিন যদি ভুটান যেতে পারি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই, বাট আপাতত এই ব্যারেজের ওপারেই কিন্তু ভুটান, মানে যত যাবতীয় গ্রাম আছে এই ব্যারেজের ওপারে সমস্ত কিছু ভুটান, সব ভুটানি লোকজন, ভুটানের সিটিজেন সমস্ত। খুব ভালো লাগছে এই পয়েন্টে এসে বিন্দু, এটা সবার মুখেই প্রচলিত ছিল এই পয়েন্টটা, টুয়ার্ডস এর ঝালং বিন্দু 7 পয়েন্টের মধ্যে। তো তার মধ্যে বিন্দু এটা খুব সুন্দর। এত কাছ থেকে ভুটান দেখবে আশা করেছিলে কেউ? বিন্দু এসে সেটা পূর্ণ হলো। দারুণ সুন্দর জায়গা, এই ব্যারেজের ওপারেই ভুটান, ভুটানি গ্রাম, সমস্ত ভুটানের লোকজন। আর এইটা বিন্দু হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম। আর ব্যারেজ থেকে প্রচন্ড জোরে জল বয়ে আসছে, দেখালাম আপনাদের। জলের আওয়াজ যেরকম, জল সেরকমই ঠান্ডা, খুব সুন্দর। এখানে বিন্দুতে এসে এই যে ট্রফি নিলাম, বলছে তো ভুটানের ট্রফি, আমি জানি না, বাট যাই হোক এই সমস্ত জায়গায় এগুলো খুব ভাল লাগে দেখতে। তো এখান থেকে নিলাম আমরা ট্রফি। क्या नाम है बाबू तुम्हारा? अफरोज। সব এখানের লোকাল সব ভেন্ডার, এখান থেকে নিলাম আমরা। তো নিয়ে এবার আমরা বেরোচ্ছি বিন্দু থেকে, রিটার্ন করছি। দারুণ লাগলো বিন্দুর পয়েন্টটা, বাট অনেকটা সন্ধে হয়ে এসছে, বেশি দেরি করলে অন্ধকার হয়ে যাবে, বাকি যাওয়ার পথে ঝালংটা দেখতে পারবো না। এখান থেকে এবার আমরা বেরোচ্ছি ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট থেকে, লাস্ট গ্রাম থেকে। ঝালংয়ের এখানে মোমো খেতে বসেছি, মোমো খাবো সবাই। আমরা 7 পয়েন্টস করে এখন হোটেলে ফিরে এসেছি, মানে রিলায়েবল হোমস্টেতে, যেখানে আমরা থাকছি। আর যিনি আমাদের নিয়ে গেছেন আজকে, ড্রাইভার কাম গাইড, আজকে ওনার সাথে একটু কথা বলে দিই, ওনার ডিটেলসগুলো উনি সমস্ত বলে দিচ্ছেন। আচ্ছা, আপনার পুরো নামটা একটু বলে দেবেন। হাই, আমি সুব্রত বড়ুয়া। আমার সুইফট ডিজায়ার রয়েছে এটা, আর আমার নম্বর হচ্ছে আপনার 700-194-4379। হ্যাঁ, আচ্ছা, ওনার নাম্বারটা হচ্ছে 700-194-4379। এছাড়া মানে আমার আরেকটা নম্বর রয়েছে 9609848789। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে, কেউ যদি মালবাজার বা চালসা বা ধূপজুড়াতে এসে থাকছে ডুয়ার্স থাকাকালীন, তো
তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। অবশ্যই অসুবিধা নেই। এই 3টে জায়গার মধ্যে যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারে। অবশ্যই। তো আপনারা যদি কেউ ডুয়ার্স ঘুরতে এসে ধরুন 2-3 জন 4 জন আছেন, হুম। তো তারা যদি এই 3টে জায়গার মধ্যে কোথাও এসে থাকছেন কোনো হোটেলে, তো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ উনি লোকাল মানুষ, খুবই ভালো মানুষ এবং ওনার এক্সপিরিয়েন্স রয়েছে এই সমস্ত জায়গায়, যাবতীয় জায়গা ঘুরে দেখানোর উনি খুব ভালো গাইড করেন। তো তাই জন্য ওনার সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দিলাম। আর মোটামুটি কস্টিংটাও ওনার ঠিকঠাক আছে, সেটা আপনারা যখন যোগাযোগ করবেন কথা বলে নেবেন। তো এটাই আজকের 7 পয়েন্টস আমরা ওনার সাথে ঘুরে দেখলাম।